নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনাকে খুব পছন্দ করি, কারণ মুখের উপরে হক কথাটা বলতে পারেনি। আসলে উনি অনেক সত্যি কথা বলছে। আমি বাংলাদেশে আপনি জল করেন সমস্যা নাই, কিন্তু আপনি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করবেন। যেখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি হয় সেখানে আপনি এরকম একটা মানুষ, যেমন বর্তমান রুমিন পারহানা অনেক সত্যি কথা বলে, বিএনপির অনেক লোক ভালো কথা বলে, অনেক প্রতিবাদ করে, কিন্তু আসলে আমাদের যে রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে, আসলে যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কথা বলার মতো মানুষ বললে, যে আগে আমরা একটা শুনতাম জামাত শিবির, এখনো সেম জামাত শিবির, হারে বাবা এই বাংলাদেশকেই মানে এই দুইটা জিনিস ছাড়া কি হক কথা বললে মানুষ জামাত শিবির হয় আমার জানা নাই। তো আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের জন্য আমার মন থেকে দোয়া রইল, কারণ ওনার মতো হক কথা বলা সাহসী, উনি জানে যে মৃত্যু হবে, এরপরও উনি নাই মানে কখনো অন্যায়কে সাপোর্ট করে না। উনি সেদিন জিনাইতে ওনার উপর নির্যাতন করা হয়েছিল, যারা ওনাকে ডিম মেরেছিল, তারা মনে করেন আরে আমি যদি মুসলমান না হয়ে থাকি, হয়তো যদি না মরি আল্লাহ আমাকে দেখাবে, আগামী 10 বছর ভিতরে নাসিরউদ্দিন পাটোয়ারি মুক্তি কাতারে থাকবে। আর আপনারা যারা ডিম মারছেন না, আপনারা এখন তাদের পিছনে দৌড়াবেন, জীবনে কিছু করতে পারবেন না। রাজনীতি করেন দেশের জন্য করেন, দেশের জনগণের জন্য করেন, মানুষের জন্য করেন। তো আমি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতি করে নিজের জন্য না, দেশের জন্যই করে, সাধারণ জনগণের জন্যই করে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি আমি মনে করবো ওনার মতো লোকই হওয়া দরকার, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। তো আসলে এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যে নাইনটির কথা বলার মতো বাংলাদেশে আমি একটা মানুষও পাই না বর্তমানে। যাই হোক, আমি আমার যারা ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, রাষ্ট্রের ভালোর জন্য কথা বলে, আমি তাদের সবাইকে পছন্দ করি, সে যে কোনো দলেরই হোক। তাদের জন্য আমার দোয়া রইল মন থেকে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।